শাহাদাত নামে নতুন এক জঙ্গি সংগঠনের সন্ধান পাবার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তার করা হয়েছে এই নতুন জঙ্গি সংগঠনের প্রধান সহ 2 জন প্রশিক্ষককে। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বইসহ বিভিন্ন সরঞ্জাম। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিল তারা। তবে সম্প্রতি তারা শাহাদাত নামে নতুন করে জঙ্গি সংগঠন খোলে। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি দল আনসার আল ইসলামের সদস্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের নিয়মিত অভিযান এবং নজরদারির ফলে আনসার আল ইসলামের নামধারী দাওয়াতি এবং রিক্রুটিং কার্যক্রম বেশ স্তীমিত হয়ে পড়েছে। এ কারণে এই নাম ধারণ করে নতুন সদস্যদের রিক্রুটিং এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা বেশ দুঃসাধ্য হয়ে পড়ায় নতুন জঙ্গি সংগঠন শাহাদাত নামের একটি দলকে নামকে বেছে নিয়ে এই শাহাদাত নাম নিয়েই আনসার আল ইসলামের রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করত। এদিন সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ এবং আল কায়েদা মতাদর্শে বিশ্বাসী। অনুসন্ধানে আমরা আরও দেখি যে এই যে প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়েদার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময় র্যাবের এই কর্মকর্তা বলেন, তারা বিভিন্ন সময়ে মসজিদ, বাসা বা বিভিন্ন স্থানের সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করতেন এবং সংগঠনের সদস্যদের শারীরিক কসরত প্রশিক্ষণ দিতেন। গ্রেফতারকৃত আরেকজন যে জিহাদ ওরফে হুজাইফা, সে একটি মাদ্রাসার শিক্ষক এবং এই শিক্ষকতার পাশাপাশি সে বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্ন উগ্রবাদী নানা রকমের আলোচনা দিয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে এই দলে ভিড়াতো এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত।